এই যে এটা হলো ছোট্ট একটা ডিভাইস, এতটুকু। এটা ছোট হলেও এটা খুবই একটা পাওয়ারফুল একটা ডিভাইস, কারণ এটা একটা টেম্পারেচার লগার। এর ভিতরে একটা সার্কিট বোর্ড আছে আর একটা আছে হলো ব্যাটারি। এবং পাওয়ারফুল বললাম এই কারণে, এই ডিভাইসটা প্রতি 30 সেকেন্ডে এর এনভায়রনমেন্টের মানে এর আশপাশের টেম্পারেচার রিডিং নিচ্ছে টেম্পারেচারের প্রতি 30 সেকেন্ডে, এবং এটা প্রায় 1 বছর এভাবে ডেটা নিতে পারবে। তো আমি যেটা করি, এই টেম্পারেচার লগারটাকে আমি ইউজ করতেছি শিম্পাঞ্জির নেস্টের ইনসুলেশন দেখার জন্য। কিভাবে শিম্পাঞ্জির নেস্ট আসলে শিম্পাঞ্জিদের দেহকে উষ্ণ রাখে, তাদের দেহের উষ্ণতাটাকে ধরে রাখতে পারে, সেটা দেখার জন্য এই টেম্পারেচার লগারটাকে ইউজ করতেছি। এটাকে আমি যেটা করি, এটা একটা সিম্পল একটা জুসের বোতল। হ্যাঁ, এখানে আমি এই জিনিসটাকে দিয়ে যেটা করব সেটা হলো যে আমার কাছে আছে হলো হট ওয়াটার, গরম পানি। তো এই গরম পানিটাকে যদি আমি এই বোতলটাতে দিয়ে দেই, তাহলে যেটা হবে, এই টেম্পারেচার লগারটা এই গরম পানিটার টেম্পারেচারটা নেওয়া শুরু করবে। ঠিক এভাবে। তো টেম্পারেচারটা নেওয়ার পরে যেটা হবে যে এই পানির তো টেম্পারেচার ধীরে ধীরে কমতে থাকবে, আর প্রতি 30 সেকেন্ডে এই টেম্পারেচার লগারটা এই বোতল থেকে তাপমাত্রা হ্রাস পাওয়ার যে, কি বলবো এটাকে, তাপমাত্রা হ্রাস পাওয়ার যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ তাপমাত্রা আসলে এই বোতল থেকে হ্রাস পাচ্ছে, সেটা এই টেম্পারেচার লগার কাউন্ট করবে, মানে রিডিং নিবে। তো এই বোতলটাকে যদি আমি এখন শিম্পাঞ্জির নেস্টে রাখি, নেস্টের মধ্যে ভিতরে, তাহলে যেটা হবে, এই বোতলটা টেম্পারেচার ধীরে আসলে হ্রাস পাবে, এর তাপমাত্রা হারানোর হারটা কমে যাবে। কিন্তু এইটা দিয়েই কিন্তু আমরা বুঝতে পারবো না যে আসলে কি পরিমাণ তাপমাত্রা ওই নেস্ট বা শিম্পাঞ্জির বাসাটা ধরে রাখতেছে। এই কারণে আমি আরেকটা বোতল, যেটা কি করব যে সেম আরেকটা বোতল আমি শিম্পাঞ্জির নেস্টের বাইরে রাখবো। এটাকে বলা যেতে পারে এটা হলো একটা কন্ট্রোল। এই কন্ট্রোলটাকে ইউজ করব, তাহলে আমি বুঝতে পারবো যে নেস্টের বাইরে তাপমাত্রা হ্রাসের পরিমাণ বা হার বা সময়, আর নেস্টের ভিতরে কতটা সময় নিয়ে তাপমাত্রা হ্রাস পাচ্ছে। এই দুটাকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে বুঝতে পারবো যে এই নেস্টটা কি পরিমাণ তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করতেছে, বা ইনসুলেশন, তাপমাত্রা ধরে রাখা বা ইনসুলেশনে কতটা সাহায্য করতেছে। তো এই কাজটা যে একবারে এর আগে হয়নি তা না, এটা যে আমি বলবো না যে এটা একটা ইউনিক পদ্ধতি। এর আগেও একজন শুধুমাত্র এই পদ্ধতিটাকে ইউজ করেছিল, কিন্তু আমরা যে ইউনিক জিনিসটা করতেছি সেটা হলো যে শিম্পাঞ্জির নেস্ট তার গাছে থাকা অবস্থায় একদম ফ্রেশ নেস্ট। আমরা এখানে আজকে যেটা করতেছি যে গতকালকে যে নেস্ট বানিয়েছিল, আজকে সকালে আমরা সেটার ডেটা নিচ্ছি। তো এর আগে যেটা করেছিলেন ওই রিসার্চার, উনি যেটা করেছিলেন সেটা হলো যে উনি আর্টিফিশিয়াল নেস্ট, মানে শিম্পাঞ্জির বাসার আদলে আর্টিফিশিয়াল নেস্ট বানিয়ে সেখানকার ইনসুলেশন টেস্ট করেছিলেন। কিন্তু আমরা যেটা করতেছি যে সরাসরি গাছে উঠে ফ্রেশ নেস্টে, যেটা গত রাত্রে ব্যবহার করা হয়েছিল যে নেস্ট, সেই নেস্টে বসিয়ে দিয়েই আমরা এটা ডেটা কালেক্ট করতেছি। তো দেখা যাক শেষ পর্যন্ত কি পরিমাণ তথ্য পাওয়া যায় আসলে রাতের আবহাওয়ার উপর। রাতে কেমন টেম্পারেচার থাকবে, হিউমিডিটি থাকবে, বৃষ্টি হবে কি হবে না, এর উপর ডিপেন্ড করে তাদের নেস্টের আর্কিটেকচার বা তাদের ইনসুলেশনের কোনো পার্থক্য থাকে কি না, এইটা দেখাটাই হলো টার্গেট। এখন দেখা যাক, সব ডেটা হাতে পাওয়ার পরে বলতে পারবো যে আসলে কিছু হচ্ছে কি হচ্ছে না।